আমি যে জায়গাত এসেছি তাই বেলা হেব কক্সবাজার এই রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহার তাই বেলা অনেক কিছু ইতিহাস আগে তাই বেলা এর আগে হেব পরম পূজ্য বনমান্তে হেব এগো হইপিয়ে মানতে তাই প্রজ্ঞা বংশ মানতে তাই এবে দই তাই এবার না ফরান্দি তাই এবার অনেক কিছু ইতিহাস আগে তাই হেব সম্রাট অশোকে তাই দেখো হেব তা সময়ত বুদ্ধমূর্তি এটা বানিয়ে যাই সে বুদ্ধ বই আগে এই মসে বেশি অঙ্গই সেটা অনেক কিছু ইতিহাস আগে এইসব এগুলো দেখো বট গাছ এই রাজা ভগবান বুদ্ধ বার্মা যখন হেব ধর্ম প্রচার করা যাই যাদের সময় তাই আলাদা ইভেন্ট আলাদা উঠতে দেয় তাই মুই তোমার কাউরে ইভেন্ট আলাদা পরিবেশন বিশ্ব ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার এর প্রাক ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন আরাকানের মধ্যবর্তী নাদিনগরের সুপ্রসিদ্ধ রাজা সাঙ্গা ছন্দ দলে দেখানো যায় সুরিয়ার আমন্ত্রণে বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি করুণাদার ভগবান গৌতম বৌদ্ধ শিষ্য সাথে নিয়ে তৎকালীন সমতলের হাতে চট্টগ্রামে বর্তমান চট্টগ্রাম উপর দিয়ে ধন্যবতী নগরে যাওয়ার পথে এই স্থানে উপনীত হয়ে ক্ষণিক বিশ্রাম করেছিলেন তখন তার প্রধান সেবক আনন্দ উপলক্ষ করে উপলক্ষ করে আচ্ছা হেব ভবিষ্যৎবাণী করেছিলেন হে আনন্দ পশ্চিম সমুদ্রের পূর্ব তীরে ব্রহ্মবতী নগরে পর্বত শীর্ষে আমার হাতে বক্কাতে স্থাপিত হবে তখন ইহার নাম হবে রাং বুদ্ধের বুকে অস্থি খুদ স্থান পালি ত্রিপিটকে দাতা বংশ গ্রন্থে হাতে 108 122 পৃষ্ঠা এবং হাতে দাঙ্গা ওয়াদে রাজ ওয়াইং গ্রন্থের 46 পৃষ্ঠা ও খ্রিস্টাব্দের দ্বিতীয় শতকে গ্রিক ভাষায় লিখিত বিখ্যাত গ্রন্থ বর্ণনা সূত্রানুসারে বিশ্বত সম্রাট অশোক বুদ্ধের 45 বছর ব্যাপী প্রচলিত 48,000 ধর্মস্কন্ধকে বুদ্ধ জ্ঞানে প্রতীক রূপে বুদ্ধের অস্থি সংযোজিত 84,000 চৈত্য প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট অশোক গ্রন্থের 73 পৃষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ অর্থাৎ মাহবুবুল আলমের চট্টগ্রামের ইতিহাস গ্রন্থ 67 পৃষ্ঠা উক্ত 84,000 সত্যের মধ্যে এই রামকুট সত্য একটি অংশ বিশেষ পরে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের আরাকান সামন্ত রাজা চন্দ্রজ্যোতি সেদি রাজা কর্তৃক বুদ্ধের উক্ত পবিত্র বক্রাদি সাদা হাতা পাথরের 6 ফুট উঁচু মনোরম বুদ্ধবিম্বের মস্তকে সংযোজিত করে বুদ্ধ বিম্বতি প্রতিষ্ঠা করেন 1929 খ্রিস্টাব্দে অভ্যন্তরে দেয়াল গাত্রে প্রাপ্ত প্রাচীন বর্মী শিলালিপি বর্ণানুসারে তখন রাজা সেদি রাংকুট এর পূর্বে বৌদ্ধ অস্তির প্রতি গৌরব ও সম্মান প্রদর্শনাতে রাং ও শব্দটি যোগ করে দেন বাংলা ভাষা শ্রদ্ধেয় ও জনাব এর পরিবর্তে বার্মা ভাষায় ও ব্যবহার হয় এই রাং ও হতা শব্দটি পরে ভাষান্তর হয়ে রামু তেতে রূপান্তরিত হয় তখন থেকে এই বিহারের নাম হয় রাং ও রাংকুট বুদ্ধের বকা স্টেতে সম্মিলিত এই বুদ্ধ মূর্তি থেকে মানুষ পূজা ও আরাধনা দ্বার প্রভূত উপকার অর্থাৎ মঙ্গল সাধিত হয়ে আসছে তাই সবার কাছে এই বুদ্ধ বিম্বটি ঋদ্ধিময় বুদ্ধবিম্ব হিসাবে সুপরিচিত এই বুদ্ধবিম্বের বয়সকাল সুদীর্ঘ প্রায় বছর হওয়ার আবার অনেকের কাছে এই বুদ্ধ মূর্তিটি বুড়া গোয়াই পুরাতন বুদ্ধ হিসেবে খ্যাত
সপ্তম শতকে বিশ্বখ্যাত সৈনিক পরিব্রাজক ফেনসাং ভারত ও বাংলাদেশের বুদ্ধ অবস্থান স্থল পরিদর্শনের সময় খ্রিস্টপূর্ব 3য় শতকে বিশ্বখ্যাত সম্রাট অশোক কর্তৃক নির্মিত ও ভগবান বুদ্ধের পদদলিত এই স্থান পর্যবেক্ষণ করেছিলেন, যা তার হাতে ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ আছে। এইসব তাই মই ইতিহাস আনিবে পড়ে দিলুম তাই আসলে হবই গম লাগালৈ মনে হবই তৃপ্তি হলো মরিবে এনেই তবে তুমি মানে হর পেলং আমি এই হন রাত ভগবান বুদ্ধ এবার আলাদা এক রাত বিলে মানে তাই মানে রই এই যখন বার্মা যখন জালই ধর্ম প্রসারতে এইসব তে এবার আলাদা তার হেব কত চিহ্ন আগে তাই আর আদায় হেব এই সম্রাট অশোকে তাই যে বুদ্ধ মূর্তি বানিয়ে এই ভেতর প্রতিষ্ঠা করে দিয়ে আসে বুদ্ধবু এই তাই চলো তাই মুই এই হলো তাই এই ভেতরে অনেক কিছু সেবার মতো আগে এই নেলা দেখাব বড় বড় চা বাগান মন্দির তো গেলা দহনে বারাঙ বিরাদন দেয় মানে মন্দির বিরাদন দহনে বারাঙ আমার বান্ধবীগুন চলো দা আমি এলাম এই রামপুর বিহারত আলাদা রামপুর বিহার এই যে আলাদা থাইল্যান্ডর বিল অর্হত বানতে ডাক্তার উত্তম মঞ্চ এলে ডাক্তার আলাদা এবেতে চন্দ্র ডাক্তার উত্তম মঞ্চ আসলে খুবই গম নাগার মর মনে খুবই তৃপ্তি হলো বুদ্ধ নিচে মই আছে পুরন বুদ্ধ মই প্রার্থনা করিলাম তাই আলাদা দোকানি ঐতিহাসিক জায়গা তাই আসলে খুবই গম লাগিলো এইসব সাপন সম্ভাবনা বিরাট বিরাট সাপ বিশাল বিশাল সাপ এইসব